নজর রাখবো পরবর্তী সংবাদে। হ্যাশট্যাগ বয়কট বাংলাদেশি পেশেন্ট এবং কার্যত আজ নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বাংলাদেশিদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন আজ মন্ত্রী সুধাংশু দাস এবং চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে এবার সোচ্চার হয়েছেন রাজ্যের মন্ত্রীও। বাংলাদেশিদের উদ্দেশ্যে সেই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আজ সেই ছবি কার্যত ধরা পড়েছে এবং এবার আইএলএস বা জিবি বা আইজিএম হাসপাতালের ভূমিকা কি হতে পারে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবে? দেখো, সকাল থেকে আমরা দেখেছি যে রাজ্যের বুকে যে ধরনের আন্দোলনে এরা নেমেছেন সাধারণ মানুষজন, বিশেষ করে ভারতীয় পতাকার যে জাতীয় পতাকা অবমাননা এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশিদের উপর ভারতীয়দের ক্ষোভ কিন্তু বাড়ছে ধীরে ধীরে। এবারে সেই ক্ষোভ বা তার রেশ এবার গিয়ে পড়লো কোথায়? চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। আজকে রাজ্যের যে বেসরকারি হাসপাতাল আইএলএস, যে হাসপাতালে কিন্তু গোটা বছরে যদি আমরা হিসেব দেখি সেখানে বাংলাদেশি রোগীদের সংখ্যায় বেশিরভাগই ভারতীয় বা ত্রিপুরা রোগীদের থেকে। সেই আইএলএস হাসপাতালের সামনে সকাল থেকে একজন সাধারণ রোগীর পরিবার থেকে শুরু করে মানুষের বিক্ষোভ চলে যে এই আইএলএস হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ করতে হচ্ছে বাংলাদেশিদের। কারণ বাংলাদেশিদের যে অসংখ্য অচরণ, আমরা আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি গত কয়েকদিনে বাংলাদেশিদের ভূমিকাকে ঘিরে অযোগ্য যে আচরণ চলছে বাংলাদেশিদের লাগাতার, সেই আচরণের প্রতিবাদ জানাতেই এবার এই রাত ইতিমধ্যে উঠে এসেছে বাংলাদেশিদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করতে হবে। এবার থেকে সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা তারা নিয়েই চলেছে। যারা ভারত মাতাকে সম্পদ থেকে শুরু করে ভারতীয় পতাকাকে যারা অপমান করতে পারে এভাবে, তাদের জন্য কোনো চিকিৎসা পরিষেবা আর দেওয়া হবে না। এই দাবিতে কার্যত যখন আজকে সকাল থেকে উত্তাল আইএলএস এর সামনের অংশ, ঠিক সেই সময় দাঁড়িয়ে মন্ত্রী সুধাংশু দাসের যে পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তিনি করেছেন, সেক্ষেত্রে তিনি হ্যাশট্যাগ বয়কট বাংলাদেশি পেশেন্ট এই হ্যাশট্যাগ তিনি ব্যবহার করতে শুরু করেছেন এবং তিনিও একইভাবে জোরালো দাবি তুলতে শুরু করেছেন। এবং মন্ত্রী সুধাংশু দাসের যে পোস্ট এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টেলিভিশনের পর্দায়, সেই পোস্ট যদি আমি তোমাকে একবার পড়ে শোনাই, যে অশিক্ষিত বর্বর লজ্জাতার চাপ জিহাদিরা আমার দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে, সেই দেশের জিহাদিরা আমাদের দেশে এসে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা নিয়ে চলেছে। আমি বিশ্বাস করি যে যারা এক্ষেত্রে ভারত মাতার সুসন্তান, তারা অবিলম্বে জিহাদিদের চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য পরিষেবা দেওয়া বন্ধ করবেন। এই ডাক কার্যত পক্ষে মন্ত্রী সুধাংশু দাস তিনি দিয়েছেন সামাজিক মাধ্যমে এবং তার কিছুক্ষণ পরই আমরা জানতে পেরেছি যে আইএলএস হাসপাতাল তারাও কিন্তু ইতিমধ্যে চিকিৎসা পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ আইএলএস হাসপাতালের চিকিৎসকরা ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য আর কোনো বিশেষ ব্যবস্থা নয়, বাংলাদেশিদের আর এভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না। আগে সেক্ষেত্রে ভারতকে যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ভারতীয়রা এবং মুখ ফেরাতে বাধ্য হবে। এই বক্তব্য কিন্তু আইএলএস এর চিকিৎসকরা এবার দিতে শুরু করেছেন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে মন্ত্রীর যে বিনীত আবেদন সোশ্যাল মিডিয়াতে রয়েছে যে চিকিৎসক ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করছি, অমানবিকতার বিরুদ্ধে আপনারা নিজের দেশের পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন। এই ডাক বা এই আহ্বানের পর কিন্তু আজকে আইএলএস হাসপাতাল ঘোষণা করেছে তারা চিকিৎসা পরিষেবা বন্ধ করেছে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের কাছে জিবি এবং আইজিএম এই যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে, এই দুই সরকারি হাসপাতালেও কিন্তু একটা অংশের বাংলাদেশিরা চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। সেই জায়গাতে দাঁড়িয়ে জিবি বা আইজিএম তারা কি করবে, এই হাসপাতাল কর্তৃপক্ষদের ভূমিকা কি থাকবে, সেটাও যেরকম প্রশ্ন। তার পাশাপাশি বাংলাদেশিরা ত্রিপুরাতে বা পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং তারপরে এখান থেকে তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে যায়। দক্ষিণ ভারতের যে ভারতবর্ষের বড় বড় হাসপাতালগুলো রয়েছে, যেখানে শুধু দেশ নয় দেশের বাইরের মানুষজন নির্ভরশীল, সেই বিদেশের মানুষজন যেখানে দক্ষিণ ভারতের উপর ভরসা করে থাকে, সেই দক্ষিণের হাসপাতালগুলো এখন কি করবে সেটার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের বিশিষ্টরা। সেই দাবি কিন্তু আরো জোরালো হচ্ছে। ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি। এবং কার্যত আমরা সকালে দেখলাম কলকাতা এবং তারপরে রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল একেবারে উত্তাল হয়েছে, যেখানে বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না এমনটা বন্ধের দাবি আজ তুলেছেন একাংশ মহল থেকে। এবং তারপরে দেখা গেছে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের এই পোস্ট। এবং এবার সরকারি হাসপাতালগুলির কি পদক্ষেপ থাকে সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।